করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। একদম হেলদি, এটা বাচ্চাদের জন্য খুবই দরকার, আর হচ্ছে আমাদের বড়রাও পছন্দ করি অনেক খাবারটা। তো সাথেই থাকুন। প্রথমে পানি গরম দিলাম আমি এখানে, আর একটু সামান্য লবণ অ্যাড করেছি এখানে। এখন দিয়ে দিচ্ছি এখানে সুজি। আমি এখানে 3-4 চামচ সুজি দিব, মানে যতটা পরিমাণ বানাবো 4 চামচ দিলাম। আমার বানাতে যতটুকু লাগবে ততটুকু পরিমাণ এখানে সুজি অ্যাড করলাম এই পানির মধ্যে, গরম পানির মধ্যে। এখন এটা একটু নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিব আর কি। এখানে এখন বাকি দিয়ে দিচ্ছি গাজর, কুচি করে রেখেছিলাম। অবশ্যই গাজরটা দিতে হবে, না হয় টেস্টটা ভালো আসবে না। গাজর দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এখানে বলেছি লবণটা আমি অ্যাড করে দিয়েছি, চাইলে লবণ টেস্ট করে তারপর দিতে হবে। আবার এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু বাদাম। অবশ্যই বাদামটা অ্যাড করতে হবে, না হয় ভালো লাগবে না খেতে। এই খাবারটার মধ্যে বাদাম এবং গাজর দুটোই লাগবে। একদম হেলদি একটা খাবার আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে আপনাদের আর কাজে লাগবে। এটা সাথেই থাকুন। এটা একটা ইসে আমি ঢেলে নিচ্ছি, এটা প্লেটে। একটু ঠান্ডা করে তারপরে বাকি কাজগুলো করব। সবগুলো এভাবে ঢেলে নিতে হবে একটা পাত্রে। তো আমি সবগুলো নিয়ে নিলাম। এই যে আমার ঢালা হয়ে গেছে। এখন একটু গরম বেশি, তো গরমটা একটু ঠান্ডা হলেই বাকি কাজটা করব। এই যে সুন্দর সুন্দর বল করে নিচ্ছি। একদম লাড্ডু লাড্ডু স্টাইলে। এটা ছোটই গেছে, এটা আর একটু বড় করতে হবে। সুন্দরভাবে একটা একটা করে নিচ্ছি। এই দেখো, একদম লাড্ডু লাড্ডু, সুন্দর লাগতেছে দেখতে। আসলে এটা খুবই ইয়ামি। লাড্ডুগুলো সুন্দরভাবে গোল 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 করে ফেলবো। গরম।
হচ্ছে একটা প্যান দিয়েছি চুলায়, সামান্য একটু তেল দিবে, এখানে বেশি না, একদমই সামান্য। আর এখানে আমি একটু থেতলে নিয়েছিলাম রসুন, এই যে থেতলানো রসুন, এটা দিয়ে দিচ্ছি। রসুনটা আপনারা চাইলে দিবেন, না চাইলে নাই, কারণ এটা দিয়ে দিচ্ছি একটু ঘ্রাণটা ভালো আসবে। আর রসুন খাওয়া তো ভালো, শরীরের জন্য অনেক উপকার আছে। তো আমি এটা একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, একটু হালকা হালকা কালার হইলেই এটা দিয়ে দিব আমি। এখন আমি যে করে রেখেছিলাম সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছি বিসমিল্লাহ বলে। একটু হালকা করে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে, একদম রেডি। সবগুলো দিয়ে দিয়েছি, এখন একটু হালকা করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে আমার খাবারটা একদম রেডি হয়ে যাবে। খাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে সামান্য তিল অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার, আপনারা চাইলে দিতে পারেন। যেহেতু এটা হেলদি খাবার, তো আমি সবই হেলদি জিনিস দিচ্ছি এখানে। এখন বাকি রইল এখানে আরেকটা জিনিস দেয়া, সেটা হচ্ছে মধু। অবশ্যই মধুটা দিবেন, না হয় টেস্ট একদমই লাগবে না। মধুটা আমি অ্যাড করে দিচ্ছি। এই যে এটা খেতে যে কি সুস্বাদু এবং কি টেস্টি, একবার না খেলে বুঝবেনই না। হ্যাঁ, এভাবে মধুটা দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার খাবার।